কুমারী মেয়ে চিনবেন কিভাবে? কুমারী মেয়ে চিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুনান ইবনে মাজার বর্ণনায় হাদিসে এসেছে 1861 নম্বর হাদিস। আমি যখন এই হাদিসটা নিয়ে রিসার্চ করলাম, আমি কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে, 1400 বছর আগে প্রায়, কিভাবে এই গাইডলাইনটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বিয়ের আগে মেয়ের ভার্জিনত্ব কোথাও নষ্ট করেছে কিনা, এই ভার্জিন ঠিক আছে কিনা আপনি চিনবেন কিভাবে? কুমারী মেয়ে পছন্দ করা, এটা যুবকরাও পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কারণে কুমারী মেয়েদেরকে বিয়ে করতে বলেছেন। বুখারীর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিয়ে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? আমি বললাম, পূর্ব বিবাহিতা, অর্থাৎ বিধবা কিংবা পূর্ব বিবাহিত হয়েছে, হয়তো স্বামী ছেড়ে দিছে, এরকম হতে পারে, এরকম মেয়েকে বিয়ে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুমারী মেয়ে তুমি কি চাও না? তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী মেয়েকে বিয়ে করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ ছিল। বুখারীর হাদিসে এসেছে। এইজন্য কুমারী মেয়ে বিয়ে করবেন, ঠিক আছে, সবাই তো চায়, সবাই করেও আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, কুমারী মেয়ে বিয়ের আগে তার ভার্জিনত্ব কোথাও নষ্ট হয়েছে কিনা, সে বাকেরা না সাইয়্যিবা, এটা চিনবেন কিভাবে? উসুলে ফিকহার মাসালাও কিন্তু আছে। আমি যখন উসুলে ফিকহা নিয়ে পড়েছি, আমিও কিন্তু এই বিষয়টা খুব, তখনও আমার দ্বিধাদ্বন্দ্ব ছিল। আলহামদুলিল্লাহ আমি যখন এই কয়েকদিন এই বিষয়টা নিয়ে রিসার্চ করলাম, আমি তখন দেখলাম যে কুমারী মেয়ে চিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি পেয়ে গেলাম, যেখানে রাসূল বলেছেন, আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না আযাবু আফওয়াহা ওয়া আনতাকু আরহামা ওয়া আরদা বিল ইয়াসির। অর্থাৎ কুমারী মেয়ে চিনার জন্য, প্রথমত তাদেরকে চিনার জন্য আদাবু আফওয়াহা, রাসূল বলেছেন, আলাইকুম বিল ইবকার ফাইন্নাহুন্না, তোমরা কুমারী নারীদেরকে বিয়ে করো, কেননা তারা এক নাম্বার, তাদের আলামত হচ্ছে আদাবু আফওয়াহা, তারা কথাই মিষ্ট হয়। বিয়ের আগে দেখবেন কথা কত সুন্দর লাগে, অবিবাহিত নারীদের কথা অনেক ভালো লাগে, কিন্তু যার কথা শুনবেন তার কথার প্রতি যুবকদের একটা কথা আছে, অর্থাৎ তার কথায় আমি ক্রাশ খেয়ে গেছি। অর্থাৎ কুমারী মেয়েরা কথাই মিষ্ট হয়, এটা রাসূলের হাদিস। এই জন্য অনেক যুবকরাও দোয়াও করে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, চক্ষু শীতলকারিণী একজন নারী আমাকে আপনি দান করেন। অনেকে আছে স্ত্রীর প্রতি সন্দেহ করে, অর্থাৎ সংসারটাকে অশান্তি করে ফেলে। সে এমন কোনো আলামত শুনছে যেগুলো কোনো ভিত্তিহীন, বিয়ের পরে দেখে এই আলামতগুলো অর্থাৎ নারীর মধ্যে আছে, সে মনে করে বিয়ের আগে হয়তো আমার বউ কোথাও ভার্জিনত্ব নষ্ট করছে, এরকম হয়তো অনেক যুবক মনে করে তার সংসারটাকে অশান্তি অর্গরাজ্যে পরিণত করে ফেলে। এই জন্য কুমারী মেয়েরা, রাসূল বলেছেন, আদাবু আফওয়াহা, তারা কথাই মিষ্ট হয়। 2 নাম্বার, আনতাকু আরহামা, অর্থাৎ তারা সন্তান প্রসূ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে, 2050 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারিণী, কেননা কিয়ামতের ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে অন্যান্য উম্মতের কাছে আমি আমার উম্মতের সংখ্যাধিক্যের নিয়ে গর্ব করব। অন্যান্য উম্মতের কাছে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে, এটা নিয়ে আমি গর্ব করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন, সন্তান প্রসূ। এজন্য যারা কুমারী মেয়েকে বিয়ে করবে তারা দেখবেন, অর্থাৎ প্রথমেই তারা সন্তান নিতে একটু অতি আগ্রহ হয়ে থাকে, কিন্তু যখন বিয়ের দিন যত যাবে, যত বয়স হয়ে যাবে, যত ভারত্ব আসবে মহিলাদের মধ্যে, তত তারা সন্তান নিতে অনেক অনাগ্রহ প্রকাশ করে, অর্থাৎ অনীহা প্রকাশ করে। কারণ তখন তারা আস্তে আস্তে তাদের ভারত্ব চলে আসছে, তারা চাইলেও সন্তান নেই না, কারণ এটা তখন তাদের আর ভালো লাগে না। এই জন্য কুমারী মেয়েদের আলামত হচ্ছে আনতাকু আরহাবা, তারা সন্তান প্রসূ হয়। 3 নাম্বার হচ্ছে কুমারী মেয়েরা, রাসূল বলেছেন, আরদা বিল ইয়াসির, অর্থাৎ তারা অল্পতে তুষ্টি থাকে। তাকে কুমারী মেয়েদেরকে বিয়ের আগে যেটা দিবেন এটা দেশে সন্তুষ্ট থাকে, তার বাবা যেটা কিনে দিচ্ছে ওটা দেশে সন্তুষ্ট থাকে, কিন্তু বিয়ের পর যখন স্বামীর কাছে চলে যায়, যখন আস্তে আস্তে তার ভারত্ব চলে আসে, বিয়ের দিন যত আস্তে আস্তে গড়ায়, অর্থাৎ বিয়ের দিন যত আস্তে আস্তে বয়স পার হয়, প্রবীণ হতে থাকে, তত সে কি করে, তার স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হয়। এই জন্য রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, সবচাইতে বেশি নারীরা জাহান্নামে যাবে। এর কারণ, 1 নাম্বার কারণ হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। স্বামী যেটাই দেখ না কেন, তার সাধ্যমতো যেটাই দেখ না কেন, ওইটাতেই পাওয়ার পর, এত কিছু পাওয়ার পরও সে অসন্তুষ্ট থাকে, অকৃতজ্ঞ হয়, যে এটা পাইলাম না, ওইটা পাইলাম না। পাশের বাসার ভাবিরে তার হাজবেন্ড অনেক কিছু কিনে দিছে, তুমি আমার এই পর্যন্ত কি কিনে দিছো, তুমি আমার কি কিনে দিছো, এটা পাইলাম না, ওইটা পাইলাম না, একটার পর একটা খালি শুধু অভিযোগই থাকে। কারণ যত বয়স চলে আসবে, যত ভারত্ব আসবে, তত অল্পতে তাদের তুষ্টি এটা আর থাকবে না। কিন্তু কুমারী মেয়েরা, রাসূল বলেন, আরদা বিল ইয়াসির, তারা অল্পতে তুষ্টি থাকে। এজন্য কুমারী মেয়ে বিয়ে করা এটা সকলেরই, সবাই চায়। এজন্য ভার্জিন তাদের নষ্ট হয়েছে কিনা এটা চেনার জন্য অন্যান্য হাদিসে রাসূল আরও কিছু আলামত তুলে ধরেছেন। জাস্ট সংক্ষিপ্ত আকারে এই 3টে আলামত বলে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে কুমারী মেয়ে চেনার জন্য আদাবু আফওয়াহা, অর্থাৎ তারা কুমারী মেয়েরা কথাই মিষ্ট থাকে। 2 নাম্বার, আনতাকু আরহামা, তারা অধিক সন্তান প্রসূ হয়। 3 নাম্বার হচ্ছে ওয়া আরদা বিল ইয়াসির, অর্থাৎ তারা কুমারী মেয়েরা অল্পতে তুষ্টি থাকে।